নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উত্তর ফাল্গুনী নক্ষত্র। এবার উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির 26°40' থেকে কন্যা রাশির 10° পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ 13°20' হয়ে গেল। এর অধিপতি হলো যথাক্রমে রবি এবং বুধ, এবং নক্ষত্রের অধিপতি হলো রবি। এর দেবতা হলো আর্যমান। আর্যমান হলো দ্বাদশ যে আদিত্য আছে তার মধ্যে একজন। এর প্রতীক হলো শয্যা। এবার এই উত্তর ফাল্গুনী নক্ষত্র কী, এর ক্যারেক্টারিস্টিক্স অনেকটাই পূর্ব ফাল্গুনির মতো। একটু আগের ভিডিওটা দেখে নেবেন। তার মধ্যে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো হলো দয়া, মায়া, দাক্ষিণ্য, পোষকতা, বিপন্নকে উদ্ধার করা, দুঃখ দুর্দশা দূর করা, খেলার সাথী, অন্তরঙ্গ বন্ধুত্ব। এগুলো হচ্ছে এর বিশেষ কতগুলো চরিত্র বৈশিষ্ট্য। এবার এই নক্ষত্রের যারা জন্মায় তারা খুব রেসপন্সিবল হয়, খুব সোশ্যাল হয়, সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করে, এবং এদের মধ্যে অদ্ভুত একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। এরা একাধারে কমফোর্ট পছন্দ করে। এরা বিবাহ ক্ষেত্রে বা যে কোনো ব্যবসা ক্ষেত্রে এদের যে কম্প্যানিয়ন, সঙ্গী বা সাথী, তাকে খুব গুরুত্ব দেয়। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের অ্যাপিয়ারেন্স হলো খুব রিফাইন্ড, পরিশুদ্ধ একটা চেহারা, প্লেজেন্ট এবং ম্যাগনেটিক, আকর্ষণীয়। এই নক্ষত্রটি খুব শুভ একটা নক্ষত্র, কেননা যে কোনো বিবাহ এই নক্ষত্রে বিবাহ করলে খুব শুভ হয়। নতুন বাড়ি গৃহপ্রবেশ এই নক্ষত্রে করলে খুব ভালো। নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো বিজনেস শুরু করতে যাচ্ছে, সেখানে এই নক্ষত্র খুব ভালো। বা আগেও যেটা বলেছি আবার বলছি, এরা এদের পার্টনারকে খুব ভ্যালু দেয়। এবারে এদের ক্যারিয়ার কীরকম হয়, এরা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট ক্যারিয়ার, মানে আত্মনির্ভরশীল, যেটা কারোর উপর ডিপেন্ডেন্ট না হওয়া, সেই ধরনের ক্যারিয়ার এদের খুব ভালো। ভীষণ রেসপন্সিবল জব, রেসপন্সিবিলিটি নিতে এরা খুব পছন্দ করে। এবং বিভিন্ন সোশ্যাল জব, যেমন ধরুন কাউন্সেলিং, এডুকেশন রিলেটেড জব এবং ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো জব, মানে এরা পাবলিক সার্ভিস করতে খুব পছন্দ করে। এই ধরনের জব এদের পক্ষে খুব শ্যুট করে। উত্তর ফাল্গুনী নক্ষত্র চন্দ্র যদি সিংহে থাকে, তাহলে পরে তাদের ক্যারিয়ারটা কীরকম হবে, সেক্ষেত্রে কী হবে, কোনো অথরিটেটিভ জব, কোনো লিডারশিপ টাইপের জব, এই ধরনের জব এদের খুব শ্যুট করবে। আর যদি চন্দ্র এই নক্ষত্রে কন্যা রাশিতে থাকে, তাহলে পরে যে কোনো টেকনিক্যাল জব, যে কোনো সার্ভিস সেক্টরের জব, যে কোনো অ্যানালিটিক্যাল জব, এই ধরনের জব এদেরকে খুব শ্যুট করবে। এবারে অন্যান্য নক্ষত্রের মতো এই নক্ষত্রের ক্ষেত্রেও কিছু কিছু বয়সে পীড়া এবং হৃষ্টিযোগ লক্ষ্য করা যায়। অবশ্যই দশা অন্তর্দশা বিচার করে নেবেন, কেন ওটাকে সুপারসিড করে কিছু হয় না। সেই বছরগুলি হলো 4 বছর 9 মাস, 9 বছর 6 মাস, 16 বছর 10 মাস, 25 বছর 7 মাস, 31 বছর 10 মাস, 32 বছর 9 মাস, 38 বছর 7 মাস এবং 41 বছর 10 মাস। এই বছরগুলিতে পীড়া এবং হৃষ্টিযোগ লক্ষ্য করা যায়। অবশ্যই দশা অন্তর্দশা দেখে নেবেন। সুতরাং এই নক্ষত্রটি একটি শুভ নক্ষত্র। যাদের এই নক্ষত্রে জন্ম হয় তাদের জীবনে অনেক শুভ ফল লাভ হয়ে থাকে। এই মোটামুটি উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।